বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর বাবা জলদি ওঠো, পানির ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, জামাই এত রাত্রে আসছে কেন, কোনো বিপদে পড়ছে। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত্র 3টায় নক করো, একে পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় থাকে কবরে যাও। আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দাবান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, খাদ্যের কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মেহমান হিসেবে আরশের নিচে জায়গা করিয়া দিবে। আয় আমার বান্দারা আয়, আরশের নিচে জায়গা নে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মান শারবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবির লুকলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লিহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে কি যে নাজ নিয়ামত আমার মাওলা পাক রাখছে, হাজার হাজার তলা বিশিষ্ট, ঝর্ণার কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, হরেক ডিজাইনের খানা, আর শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে। সালামুন কাওলাম মির রব্বির রহিম, রবের তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। মাওলার দিদার নসিব হয়ে যাবে। মানুষ কি যে আনন্দের মধ্যে, আনন্দ ফুর্তির মধ্যে থাকবে, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। বুড়াও হবা না, জুয়ানিও যাবে না, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, অসুস্থতা নাই, সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, কিচ্ছু নাই, শুধু আরাম। যেহেতু মাওলার মেহমান জান্নাতের মধ্যে যাবে, আমার মাওলা যত বড় তার মেহমানদারি তত বড় হবে রে বাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারাও, হারাম খোরের দলেরা, ও বেঈমানের দলেরা, গাঁজা শিবিরা, ও মদখোরের দলেরা, ও সুদখোর বাবারা, ও বেপরদা মা বোনেরা, খবরদার। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া মাওলার কবরে যাও, আমার মাওলা পাক ডাক দেয়া ফেরেশতারা, আমার দুশমন কবরের মধ্যে আসছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। যেহেতু মালিকের সাথে পরিচয় নাই, এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, আমার দুশমন আসছে, আল্লাহ মাফ করিয়া দাও, এ সাপ জড়াইয়া দাও। তুমি কি জানো সাপের অবস্থাটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মান বাতাল খাদরা, যদি দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ একটু ফুঁক মারতো, গাছপালা তরুলতা পুড়িয়া সব সরকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ মাফ করিয়া দাও। গুরদের বাড়ি শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন হামিয়া। চেহারার মধ্যে ভয় সাপ পড়িয়া যাবে, চোখ উপরের দিকে চলিয়া যাবে, হুঁশ নাই, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, অনার ঘর রক্ত
বাইর হওয়া শুরু হয়ে যাবে। বাবারে তুমি কি বুঝছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন, আর আম্মা জান জার জার করে কান্দেন। এক ফোঁটা চোখের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারার উপর পড়িয়া গেল। আমার নবী যখন চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা বিবর্ণ, চক্ষু লাল, থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কেন কান্দো? কি হয়েছে? তোমার চেহারার অবস্থা এরকম কেন? ভয় থরথর করে কেন কাঁপতে আছো? আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন কেউ কাউর পরিচয় দেবে না, সেই মুহূর্তে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, 3টা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়িয়া যায়। যখন মিজানের পাল্লার কাছে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুলসরাতের কিনারে যাবে, 30,000 বছর রাস্তার চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। আল্লাহ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যখন নবী রাসূলগণ পুলসরাত পাড়ি দিতে থাকবে, সবার জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। মাওলা হে, সহি সালামতে, সহি সালামতে নিরাপদে পুলসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই পুলসরাত কোনো যুক্তির মাধ্যমে কেউ পাড়ি দিতে পারবে না। আমার মাওলার রহমত ব্যতীত পুলসরাত কেউ পাড়ি দিতে পারবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার টেনশনে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। কিন্তু এই পুলসরাত পাড়ি দিতে পারবা কি পারবা না, একদিনও কি চিন্তা করছো নাকি? তোমার আমল নামাকে ডাইন হাতে পড়বে না কি ঘটনা ঘটবে, একদিনও তুমি ফিকির করছো নাকি? তোমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে? আজকে চরমনার মুজাহিদদের